এই প্রশ্ন আপনি আবুল সরকার সাহেব মনে হয় 50 বছর পালা গান গান কোন বইতে আপনারা জিজ্ঞাসেন এই ডক্টর খারাপ আবার কয় আপনার এই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করছেন এটা কইবেন এত বড় সাহসটা পাইছে কেরা জিগাইব আজকে আর এই নতুন কথাটা জিগাবো কি লিখেছিল জানেন আর বায়না হইলো 1 লাখ এত বেশি বায়নার গান 2-1 জন শিল্পী আছে এর সমকক্ষ এর বায়নাটা সবচেয়ে বেশি ওই আপনি 1 লাখ টাকা বায়না নেন মানে লাগে জানি কলজা জ্বলতেছে বিজয় ধরনের এত টাকা বায়না নেই মানে টাকাটা হেই দিতেছে এরকম মনে হইতেছে 1 লাখ টাকা বায়না নেন বেকেই কয় সব বই দিলে কয় বন্দি আল্লাহ বন্দি নবী আপনি এই কথা কন আল্লাহর রাসূল এটা কোন কারাগারে বন্দি কোন মামলায় মামলা নাম্বার কত বন্ধনার মধ্যে আমরা শিল্পীরা বন্দি আল্লাহ বন্দি নবী বলি না বলি আচ্ছা আমরা বলি এত বড় বয়তিসে এত টাকা বায়না হ্যাঁ এত বড় মাপের শিল্পী হ্যাঁ কি এইটাই কইব না একটু ঘুরে করা দরকার না বাবা আমরাও কই বন্দি আল্লাহ বন্দি নবী হ্যাঁ হ্যাঁ ওইটাই কইছে আচ্ছা বাবা আপনার কাছে একটা কথা আপনি কইবেন আল্লাহ নবী যে বন্দি কোন জেলখানা এবং মামলাটা কি আমরা করে যাবো লাগে বাংলাদেশে যত বড় বড় উকিল আছে সব গান গাইয়া টাকা পয়সা যা আছে লাগে আপনি করতে ভিক্ষা করে নিয়ে দেখি আল্লাহ নবীরে উদ্ধার করার কোনো ব্যবস্থা করা যায় আল্লাহ নবী যে বন্দি এই জেলখানাটা কোথায় এবং মামলা নাম্বার কত আসামির তো অভাব নাই অন্যায়ের চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি কত কিছু আল্লাহ নবী যে বন্দী হয়েছে এই মামলা নাম্বারটা কি এগরে বাঁচানোর আমগো কোনো ব্যবস্থা আসেনি এই ব্যাপারে আপনি 2-4টা কথা বলবেন ওই এক মাস্টার নাকি ছাত্ররে লিখতে বলছে লিখতে যে ভুল যে শব্দটা এই শব্দটা বয়রস্যকার দিয়ে ল দিছে এখন এই মাস্টার কইতেছে ছাত্ররে এই ছেলে তুই ভুল লিখতে ভুল করলি কেন তুই ভুল লিখতে ভুল করলি কেন বড় ভ এই বড় ভ দিলে ভুলটা ঠিক হইতো এমনি তো ভুল এর মধ্যে আবার তুই ভুল করে ছোট ব দিস এখন হয়েছে ভুল নাকি তো ভুল লিখতে তুই ভুল করলি কেন ছোট ব দিলেই ভুল হবে আর বড় ব দিলে আর ভুল লিখতে ভুল হবে না আমাদের দুজন বাউলকে 2টি পদ বাতায় দিলেন বন্টন করে দিলেন গানের ধারা আজকের গানের ধারাটা এরকম একটা টাকার 2টা পিঠ এই পাশে 1-এর 0-10 অপর পৃষ্ঠে 1-0 মানের বেলায় 1 দৃশ্যপট ভিন্ন আজকে কর্তব্যপক্ষ থেকে গানের ধারা আসছে নবুয়াত এবং বেলায়েত বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় বাংলা ভাষাভাষী মানুষ যেখানে সকলের কাছে যার নাম খ্যাতি যশ পৌঁছে আছে মহারাজ আবুল সরকার সাহেব তাকে দেওয়া হয়েছে নবুয়াতের ভাগে আর এই বাংলার জমিনে যতগুলো বাউল পালা গান করে সবচাইতে ক্ষুদ্রতম শিল্পী আমি বিজয় দেওয়ান আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভাগে তো মাগরিবের নামাজের পর পুনরায় আমাদের গান আবার ধারা মোতাবেক চলবে মুরব্বীদের মুখে শুনছি বুদ্ধি থাকলে ঘর জামাই থেকেও বিয়া করুন যায় আজকে মোটামুটি বুদ্ধি করে এমন একটা কাজ করছি কিন্তু সাকসেসফুল কারণ আসরের পরে আসর বন্দনা করতে গেলে বন্দনা গানটা পরিপূর্ণ আদায় করে গাইয়া তারপরে একটা প্রার্থনা ভজন জায়গায় গাওয়ার পরে আর একটা গানের সময় থাকে হতে 3টা গান গাওয়ার লাগে তাই আমি প্ল্যান করে এসেছি ঘরের থেকে আজ এমন একটা কৌশলে বন্দনার প্রার্থনা গাবো জানি আমার পাশের শিল্পীর বন্দনা আসরটাও মাগরিবের আগে শেষ হয় আল্লাহর রহমতে তাই হয়েছে অত্যন্ত চমৎকার এইবার বেলায়েতের ভাগ থেকে কিছু আলোচনা
কিছু গান আমাকে রাখতে হবে, এইটাই আমার আজকের দায়িত্ব। তো সাধুগুরু বৈষ্ণব গুরুজন যারা নিচে বসে আছেন সবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি পালার মধ্যে পদার্পণ করছি। রাখ বইয়া বইয়া একটা প্রশ্ন বানাইছি আমি। আমার বিশ্বাস আবুল সরকার সাহেবকে এই প্রশ্ন বাংলাদেশের কোনো বইতে জিগাই নাই, এটা আমার বিশ্বাস আর কি। আজকে হ্যাঁ এই নতুন কথাটা জিগাবো। কি লিখেছিল জানেন? আর বায়না হইলো 1 লাখ। এত বেশি বায়নার গান 2-1 শিল্পী আছে হ্যাঁ সমকক্ষ, এর বায়নাটা সবচেয়ে বেশি। তো বন্ধনার মধ্যে আমরা শিল্পীরা বন্ধি আল্লাহ বন্ধি নবী বলি না? বলি বলি। আচ্ছা আমরা বলি এত বড় বয়তিসে এত টাকা বায়না, হ্যাঁ এত বড় মাপের শিল্পী, হ্যাঁ ও কি এইটাই কইব? না না একটু ঘুরে করা দরকার না বাবা? আমরাও কই বন্দি আল্লাহ বন্দি নবী, হ্যাঁ হ্যাঁ ওইটাই কইছে। আচ্ছা বাবা আপনার কাছে একটা কথা আপনি কইবেন, আল্লাহ নবী যে বন্দি কোন জেলখানা? আই হ্যাঁ এবং মামলা কি, মামলাটা কি? আমরা কোটে যাবো। লাগে বাংলাদেশে যত বড় বড় উকিল আছে সব গান গাইয়া হ্যাঁ টাকা পয়সা যা আছে লাগে আপনি কত ভিক্ষা করে নিয়ে দেখি আল্লাহ নবীরে উদ্ধার করার কোনো ব্যবস্থা করা যায়? আই হ্যাঁ আল্লাহ নবী যে বন্দি এই জেলখানাটা কোথায় এবং মামলা নাম্বার কত? আসামির তো অভাব নাই অন্যায়ের, চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি কত কিছু। আল্লাহ নবী যে বন্দি হয়েছে এই মামলা নাম্বারটা কি? এগরে বাঁচানোর আমগো কোনো ব্যবস্থা আসেনি? এই ব্যাপারে আপনি 2-4টা কথা বলবেন। আরেকটা কথা আপনার কাছে এই প্রশ্ন, আপনি আবুল সরকার সাহেব মনে হয় 50 বছর পালা গান গান, কোনো বইতে আপনারা জিগাইছেন এই ডক্টর খারাপ? কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। আজকে সেই ধারাটা পেয়েছি, সেই জায়গাটা পেয়েছি আমরা। এই প্রেম সন্ধানেই থাকবো, কারণ প্রেমেতেই জয় করা সম্ভব। যার মধ্যে প্রেম নাই তার মধ্যে কিছুই নাই, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে সব আছে। কেন? একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সূচনা করবার তরে তিনি ধরিলেন আকার। দেখাইতে সেই প্রেমের সুপথ তখন নিজ নূরে গড়লেন মুহাম্মদ, করিতে প্রেমের সুহাব্বত তাই লাম আলিপে হইল মিলন। যখন লাম আলিপে প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়, তখন আলিপ খুশি হইয়া নিজের নোকটা বেঁকে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন। আরবি 30টা হরফের মধ্যে একটা হরফ আছে 2 হরফের সংযুক্ত করে 1 হরফ, সেটা হলো লাম আলিফ। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ, বেতে হাওয়া। বেয়াসিয়া ভক্তি দিয়ে ভক্ত হইয়া রয়, তখন আলিফ খুশি হইয়া, যারা বুঝার এইভাবে বুঝবেন, কারণ ব আর র দেখতে একরকম, খালি নিচের পুডুলিটা নাই, ফোঁটাটা। 1 ফোঁটায় আমি বিজয় দেওয়ান, 1 ফোঁটায় আপনি আমি, আমরা দুনিয়ার সমস্ত মানুষ। বাবাই দেয় মাকে, মা দেয় একটা মানব সন্তান। তখন আলিফ খুশি হইয়া নিজের নোকটা বেঁধে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন। এতগুলো আদম সন্তান আমরা এই জায়গায়, একটা লোক বুকে আদা কোন দিয়ে বাপের পেট হয়েছেন? একটা মানুষ কোন কইতেন না? না বলে সিস্টেম নাই। মালিকে এমন একটা কারিগরি ফ্যাক্টরি শক্তি মাকে দিয়েছে যেটা পৃথিবীতে আর কাউকে দেয়। তাই তো বলেছে বেদিয়া সৃজিলাম ভুবন। 1 মাসের কালে মায়ের গর্ভে জানি বা না জানি, 2 মাসের কালে হয় কচু পাতার পানি, 3 মাসের কালে গর্ভে রক্তে মাংসে চাকা, 4 মাসের কালে হয় হাড় মাংসে জোড়া, 5 মাসের কালে মায়ের গর্ভে পঞ্চ আত্মা হয়, 6 মাসের কালে আল্লাহ 6টি রিপু দেয়, 7 মাসের কালে হয় সপ্ত আসমান পাশ, 8 মাসের কালে মায়ের গর্ভে অষ্টবিদ্যাভ্যাস, 9 মাসের কালে মায়ের গর্ভে নবভক্তি হয়, 10 মাসের কালে আল্লাহ 10 ইন্দ্রিয় দেয়। 10 মাস 10 দিন পার হইয়া গেলে বিজয় দেওয়ানের মতো আপনার মতো আমার মতো একজন মানুষ আসে এই ভবের কুলে।
মিম তখন হয় মাসুক হারা, বন্ধুর প্রেমে যোগ ধ্যানে হয় মাতোয়ালা, লামের নোক্তায় আদম বানাইলো। কিসের নোক্তায় বাজান? লামের নোক্তায় আদম বানাইলো, সেই আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার সাথে যোগ ধরিল, তাই মানুষের হলো সৃজন। নেগেটিভ যেমন পজিটিভ ছাড়া অচল, পজিটিভও তেমন নেগেটিভ ছাড়া অচল। দুই ভাগে বিভক্ত করে সৃষ্টিগুলো সাজিয়েছে, রাতের সাথে দিন, আলোর সাথে অন্ধকার, ভালোর সাথে মন্দ, বড়র সাথে ছোট, সামনের সাথে পিছন, উপরের সাথে নিচ, ডানের সাথে বাম, জাহেরি এলেম বাতুনি এলেম, যেদিকেই যাইবেন দুই ভাগে বিভক্ত। ভালো কর্ম কইরা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ দিব পুরস্কার, মন্দ কাজ কইরা দুনিয়া থেকে গেলে আল্লাহ দিব তিরস্কার। মিম তখন হয় মাসুক হারা, বন্ধুর প্রেমে যোগ ধ্যানে হয় মাতোয়ালা, লামের নোক্তায় আদম বানাইলো, সেই আদমেই আল্লাহ লুকাইলো, হাওয়ার সাথে যোগ ধরিল, তাই মানুষের হলো সৃজন। কাম আর প্রেম একই ভাণ্ডে রয়, প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাসত কইরা লয়, কামুকের হয় তেমনি গতি, সে বুঝে না পীড়িতের রীতি, প্রেম করতে করে কুকৃতি, 2 দিন পরে রয় না কখন। যেমন চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইলে, ফুলের পীড়িত গন্ধের সাথে ওই গন্ধ পাওয়া যায় না ডাল পাতাতে, সাধক কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় গোপনের ধন। আজকে গোপন আর প্রকাশের একটা তত্ত্ব বিষয়ক আলোচনা আমাদের মাঝে হবে। আমরা অবশ্যই যতটুকু ভালো সেটাই সংগ্রহ করব, তাই পালাটাকে ডিভাইডেড করে আলাদা করে নিলাম। এইবার মূল পালার মধ্যে আমার বেলায়েতের গান। ওরে মন চিনারে চিনতে হইলে রে, ওরে একজন চিনারে চিনতে হইলে রে, অচিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসে, ওলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে কেহ, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসে, ওলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকান বসে, ওলি আল্লাহর ধ্যান করে, যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকান বসে, ওলি আল্লাহর ধ্যান। পাক্কা লম্বা ঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপে পাক জবানে, পাক্কা লম্বা ঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলছেন সাই আপে পাক জবানে। পাক্কা লম্বা ঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপে পাক জবানে। আল্লাহ কয় নাই আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে, ওই আমার রাসূলকে যে ভালোবাসে, ওরে মন নিশ্চয় সে আমাকে ভালোবাসে রে। আল্লাহ কয় আমার রাসূলকে যে ভালোবাসে, ওরে মন সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে, ওরে যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যান তোরা, যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। রাসূলের হাদিসে কয় কথা
সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। নবী কয় নাইবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে। ওই একজন নাইবে রাসূল যে মানিবে, ও রে মন নিশ্চয় সে আমাকে পাবে রে। কয় নাইবে রাসূল যে মানিবে, ও জগতে নিশ্চয় সে আমাকে পাবে রে। হবে সুপারিশকারী হাসর মিজানে, হবে সুপারিশকারী হাসর ময়দানে। আল্লাহর আশিকান কত ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি আশুক দর্শনে। আল্লাহর আশিকান কত ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি আশুক দর্শনে। আল্লাহর আশিকান কত ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহর ওয়াজ সূরা আন-নিসা আয়াত নাম্বার ৮০। হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা অঙ্গীকার শপথে আবদ্ধ হইল, তারা যেন আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতে হাত রেখে অঙ্গীকার শপথে আবদ্ধ হইল। আমার কথা নয়, এটা পবিত্র কোরআন শরীফের কথা। আর দয়াল নবী বলল কি, আপনারা সবাই জানেন গাদিরে খুমের যে বিদায়ী ভাষণ, সেখানে বলেছিল আমি তোমাদের থেকে পর্দা নেওয়ার পরে, আমি তোমাদের মাঝ থেকে ইন্তেকাল হওয়ার পরে, একটু ভেঙে দিয়ে যাই। ইন্তেকাল শব্দের অর্থ কি অনেকে জানেন, অনেকে জানে না। ইন্তেকাল শব্দের বাংলা অর্থ হলো স্থান পরিবর্তন করা। আমি তোমাদের মাঝ থেকে ইন্তেকালের পরে হেদায়েতি বাণী স্বরূপ দুটি বস্তু রেখে যাচ্ছি, জীবন দিয়ে হলেও আগলে ধরে রেখো। এক সাহাবাও তো প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, এত মূল্যবান দুটি বস্তু রেখে যাচ্ছেন, তাহলে সেই বস্তু দুটি সম্পর্কে আমাদেরকে অবগত করুন। আমার দয়াল নবী বললেন, এক নম্বরে রেখে যাচ্ছি আল্লাহর বাণী কোরআন, আমার বাণী হাদিস। দুই নম্বরে রেখে যাচ্ছি আহুলে বায়াত, আহুলে বায়াত, আহুলে বায়াত। আহুল শব্দের অর্থ বংশধর। বেলায়েত যুগে আমি ইন্তেকালের পরে যারা আমার আহলকে অনুসরণ অনুকরণ করবে, তারা যেন আহলকে না, আমি রাসূলকে অনুসরণ অনুকরণ করবে। এই কথাটাও আমার না, এটা দয়াল নবীর হাদিস। আল্লাহ বলছে সেখানে কোরআনে, রাসূল পাক বলছে হাদিসের মধ্যে। এখন আল্লাহ রাসূলের কথা যদি আমরা না মানি, আমরা কি আল্লাহর বান্দা নবীর উম্মত থাকতে পারি? না না না। আর আমরা এতটাই সৌভাগ্যবান, এমন একজন নবীর উম্মত যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটা বালু করার সৃষ্টি করতে। আমার সরকার সাহেবের কাছে এখান থেকে একটু জানার থাকবে, এত সৌভাগ্যবান আমরা, তারে বর্তমানে পাইতে গেলে লাইন বাট্টা রাস্তাঘাটটা এই বাক সারণ যাইতো না। লালন সাইজি বলছে, হাতের কাছে লরে চরে, হাতের কাছে লরে চরে, খুঁজলে জনম ভর মিলে না, তারে খুঁজলে জনম ভর মিলে না। যে কথা কই রে দেখা দেয় না। এমন সৌভাগ্যবান নবীর উম্মত আমরা। কোন নবী মত প্রকাশ করছে, আল্লাহর নবী না হয়ে যদি আখেরি জামানা নবীর উম্মত হইতাম, নিজেকে সৌভাগ্য মনে করতাম। আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবুয়তি ভাগ আজকে মহারাজ আবুল সরকার সাহেবের মুখ থেকে শুনব। আমার এখান থেকে একটু কথা, আল্লাহ বলল রাসূলের মাধ্যমে, রাসূল বলল আহলের মাধ্যমে, বর্তমানে এই নবুয়তটা
আমরা পাবো কিভাবে, এর প্রক্রিয়াকরণগুলো কি? আমি শুনেছি দয়াল বাবা খলিল চিশতি আল নিজামী বাবা যান, তার ভক্ত ছিলেন জৈনুদ্দিন পাগল। আগুন লাগছে বগুড়া তেলের পাম্পে, আর খলিল পাগল গিয়া দরবার শরীফ থেকে বাইরে গাছের গোড়ায় পানি ঢালছে, বগুড়ার আগুন নিভে গেছে। ওই যে বলেছি গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারের তার লাগাইবি, গুরুর কবে উঠলে ধনী তর্ক লবে আলাপ পাবি, খাঁটি পীরের খাঁটি মুড়ি ছাড়া এমন প্রেম হইতে পারে না। আজকে আমিও তেমন এই সম্মুখ গুরুকে দিয়ে আমি চেষ্টা করবো নিরাকার খোদার সন্ধান, দয়াল নবীজি রাসূলের রেসালত এটা পাওয়ার মাধ্যম প্রক্রিয়াকরণ কারণগুলো। এমন একজন জ্ঞানী গায়ক পেয়েছি যার জন্য আমার এই প্রশ্নগুলো রয়ে গেল। আশা করি আমার চাওয়া কম হইলেও তার দেওয়াতে কোনো কৃপণতা থাকবে না। ওরে যাবি যদি আশুক দর্শনে আল্লাহ বলি আল্লাহর ভয়ে, তোরা যাবি যদি আশুক দর্শনে আল্লাহ বলি আল্লাহর ভয়ে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে দেখিবি সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে মিলিবে সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন মুর্শিদ রূপে আসিবে সামনে। তাই মুর্শিদ রূপ হৃদয়ে রাখো, কমলে ছবি আঁকরে। ওরে মুর্শিদ হৃদয়ে রাখো, ওরে মন কমলে ছবি আঁকরে। ওরে যার যার মুর্শিদ রূপ হৃদয়ে রাখো, ওরে মন হৃদকপটে ছবি আঁকরে। করো ধ্যান বসিয়া নির্জনে, তোমরা করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভেতে। তোরা যাবি যদি আশুক দর্শনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভয়ে। তোরা যাবি যদি আশুক দর্শনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভয়ে। আল্লাহর ওলি আসে গান আজকে দয়াল বাবা বাবুল চান, করো ধ্যান সজল নয়নে। আল্লাহর ওলি আছে গান আমার কাদির চান, করো দেয়ান সচল নয়নে। আল্লাহর ওলি আসে গান দয়াল বাবা নাজির চান, করো ধ্যান সজল নয়নে। হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিনরে। ওরে হৃদয়ে রাখিলেছি, ওরে মন মিলিবে নিদানে দিনরে। মন হৃদয়ে রাখিলেছি, ওরে মিলিবে নিদানের দিনরে। ভাবিয়া তাই কয় রজ্জব দেওয়ানে কথা, ভাবিয়া তাই কয় রজ্জব দেওয়ানে। আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভয়ে। তোরা যাবি যদি আশুক দর্শনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভয়ে। তোরা যাবি যদি আশুক দর্শনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ভয়ে। ছোট কইরা ঢোল বাজাও রাকিব তোমারে জানাই, প্রথম মঞ্চ অল্প করে কিছু কথা বলতে চাই। গুণী মানি জ্ঞানী গায়ক আসরেতে পাইয়া, আমি ভাবের কিছু কথাই আজকে যাব শুনাইয়া। বলবো কথা সবার ধারে
আমি বলবো কথা সবার ধারে পাল্লাই অনুসারে, যেন জ্ঞানী আশেক যারা জ্ঞান ভরাইতে পারে। একটি কথা পালা হইতে রেখেছি তার ধারে, আরো একটি কথা জানতে চাইব আমার মনে পড়ে। প্রশ্ন করব না তাহার কাছে, আমি জানতে চাই পূরণ করবে সরকার সাহেব, এটাই আমার ভাগ্যে, এটাই আশা ভাই রে, এটাই আশা ভাই। রাসূল পাক শ্রেষ্ঠ নবুয়তি চিহ্ন নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব করলেন। আমার রাসূল পাকের এই শ্রেষ্ঠ নবুয়তি চিহ্ন দেখে অনেকে জান্নাতবাসী হইল, শুধু একজন না 14 পুরুষ জান্নাতবাসী হয়ে গেল। জান্নাতের বাসিন্দা আল্লাহ বানাইলেন। আবার এই নবুয়ত, একই নবুয়ত দেখে অনেকে বেহিসাব জাহান্নামী হয়ে গেল। আমার একটু জানার বাজার, একই জিনিস দেখে গেলে সবাই জান্নাতে যাইব, তাহলে সবাই দোজখে যাইব, কি কর? এরকম না বিষয়টা? সৃষ্টিতে গিয়া পাক, পাঞ্জা, তন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। পবিত্র 5টা দেহ একটা জায়গার মধ্যে, সত্য না মিথ্যা? কথা কইন আপনারা, সত্য? পাক, পাঞ্জা, তন, পবিত্র 5টা দেহ, উভয়ের পরিপূরক, কাউরে ছাড়া কেউ না। সাইফুল ভাই, এটা কি? এটা কি? তোমরা কেউ না, এটা কি? বাঁশ। এটা যদি খুললে হয় 5টা টুকরা করি, কিসের টুকরা? হ্যাঁ, বাঁশের টুকরা। আচ্ছা, আমি টুকরা করলাম না, এটা ফাইরে 5টা চোড়া বানাইলাম, কিসের চোড়া? যদি তাই হয়, তাইলে একই জায়গার মধ্যে পবিত্র 5টা দেহ, একটা গেল নবুয়তে, 4টা গেল বেলায়েতের। কারণ কি? আমার কথা বুঝছেন নি? ওয়াইলে 5টা নবুয়তে থাকবো, নাহলে 5টা বেলায়েতে। 2 ভাগ কেন হইল? এর হাকিকত, মূল তত্ত্ব অনেক বইতে জিজ্ঞেস, অনেক রকম কইছে। আপনার কাছে অন্য কিছু শুনবো, এই আশাটা আজকে সত্য কথা কইবেন। যদি মামলা হয় আমি আসামে, আপনার কোনো ডর নেই। লোকের চলে আল্লাহর বলি আল্লাহ তোরা যাবি যদি দর্শনে আল্লাহর বলি আল্লাহ। আমার কথা মন দিয়ে শুনলে জবাব শুনতে লাগবে ভালো ভালো। হয়তো আমার মতো অনেকের অন্ধকারের জ্ঞানে চলবে আলো। ভাবের কথা জোড়া গাথা প্রেম ভক্তি সহকারে জানতে চাইলাম বিজয় দেওয়ান সরকার সাহেবের ধারে। এই নবুয়ত দেখে জান্নাতি হইল, আবার অনেকে দোজখে গেল হইয়া। এই নবুয়ত নিয়েও একটা জ্বালা আমার ভিতরে জায়গায়। এই নবুয়তটা সামনে ছিল, যেই নবুয়তের চিহ্ন দেখে জান্নাতি হয়, জাহান্নামীও হয়। এই নবুয়তটা ছিল সামনে। দয়াল নবীর নবুয়তটা সামনের নবুয়তটা, এটা পিছনে যাওয়ার কারণ কি? এটা কি হ্যাঁ নিছে না আল্লাহ নিছে? যদি হ্যাঁ নাই, কি কারণে নিছে? যদি আল্লাহ দেয়, কি কারণে সামনের জিনিসটা পিছনে দিছে? আমার এই জবাবগুলো শুনলে, শেষ পর্যন্ত গান না শুনলেও কারো কোনো কিছু যাইব না। এটার মধ্যে এমন জিনিস দেওয়া আছে, গাছের যখন বয়স বেশি হয় সার হয় না? সারালা গাছের দাম বেশি না পলালা গাছের দাম বেশি? সারালা গাছে। এই আমার কথাগুলো এরকম 150 বছর পুরানা গাছের সারের মতো। এই 3 বছরের গাছের সারের কথা আমি জিজ্ঞেস করি। এই পর্যন্ত আমার প্রথম মঞ্চ, এর বেশি আমাকে বলাটা নিজের কাছে এটা বেয়াদবি শামিল হয়ে যায়। ওরে যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর বলি আল্লাহ তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর বলি আল্লাহ। আল্লাহর ওলি আসে কান, আজকে দয়াল বাবা বাবুল চা
করো ধ্যান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিত মিলিবে নিদানের দিন রে ওরে হৃদয়ে রাখিলে ওরে মন মিলিবে নিদানে দিনরে হৃদয়ে রাখিলে মিলিবে নিদানের দিন রে ভাবিয়া তাই কয় রজ্জব দেওয়ানে কথা ভাবিয়া তাই কয় রজ্জব দেওয়ানে আল্লাহর আশিকার বসো বলি আল্লাহর দাবি যদি আশগুরুর দর্শনে আল্লাহর আশিকার বসো বলি আল্লাহ তোরা যাবি যদি মাসিক দর্শনে আল্লাহর আশিকার বসো বলি আল্লাহর ধ্যানে। আমার পালার আজকে আমার দুইজন উস্তাদ এক জায়গায় বসে, যেমন আকাশ জনের অবর্তমানে আবুল সরকার এমনি আমার গুরু, এরপরে হ্যাঁ সশরীরে বসা, তাহলে ডাবল উস্তাদ। আমার জানারটা বেশি হইতে পারে, তবে আপনাদের সাথে সাথে আমি নিজেও কিছু পাওয়ার জন্য দুই একটা বেশি কথা তার কাছে জিগাইছি, কারণ গাইয়ান্দা যেহেতু বাসুরটা দিব, আমি যদি না চাই হাই দিত না। আজকে হ্যাঁ আমার জিগাওক আর না জিগাওক, আমি আর জিগাইয়া যা আছে চালানপত্র চেষ্টা করুন যতটুক না হইলেই নয়, এর সাথে বেশি জানি আমি তার কাছ থেকে পাই। এই জন্য কথাগুলো পালা শেষ করলাম। এবার মন থেকে পালার মধ্যেই পরে আরো একটি গান আমার একটু সরা না বাবা, এই লেভেলটার আমি ভাও করতে পারতাছি না। তোর এমনি ঠিক আছে, খুব সুন্দর, তোরা বাজাইলে আরে চেক 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 করে হয় যে শব্দ করে, যে চেক চেক ছ শব্দটা এটা যায় হুদু হুদি, এটা ফ্রেশ করে এটা তাক দয়ালের নামে পারি দিই। আমার বেলা যাও, খবরদার এদিকে যেন না হয়। সহজে মানুষ ভোজে দেখ না রে দিব্য জ্ঞানে এখানে অনেক পীর সাহেবেরা আছে, তাদের অনেক ভক্ত আছে। হৃদয়ের ১৭ রকম যন্ত্রণা নিয়ে যাহার কাছে গেলে, হৃদয়ে ভরা ব্যথা নিয়ে যাহার চেহারা দেখলে, হৃদয়ে ভরা যন্ত্রণা নিয়ে যাহার পাশে বসলে কোনো যন্ত্রণার কথাই আর মনে থাকে না, ওইটাই সহজ মানুষ। সাধক গান লিখেছে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তারা প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণে শীতল হবে। এটা সহজ মানুষের কাছে গেলে হবে। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ পল্লব গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কাঁদে যাহার লেগে তার প্রতি তোমায় থাকো ডুবে। জানো না রে ও ভ্রান্তম, সবার চাইতে গোপন পীড়িত, যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। তাই পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা, রাধা বল্লভ বলে পাইল ওরা ভাবের মোরা মুসলিম। তাই যাদের প্রিয় মুর্শিদ আছে, এক চরণে যদি ওইভাবে মজে না যাওয়া যায়, তাহলে ফক্কর বক্কর 16 আনার কিছুই ওই জায়গা থাকে না। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে
জ্ঞানে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ওরে পাবি রে মূল্য নিধি বল তোমানে ওরে পাবি বল তোমানে সহজ মানুষ ওরে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ওরে দেখ না রে মন দিব্য জ্ঞানে শুনি মইলে পাবো ব্যস্ত খানা তা শুনে মন মানে না হাজির শাহ মইলে পাবো বেহেস্ত খানা হায় তা শুনে কে মন মানে না আবুল শাহ শুনি মইলে পাবো পারবেজ ভাই ব্যস্ত খানা ব্যস্ত তা শুনে মন মানে না ওরে বাকির লোভে নগদ পাও না ওরে মন বাকির লোভে নগদ পাও না বাকির লোভে নগদ পাও না এ সারে ভুবনে পারবে সাকে সারে ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ওরে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ওরে দেখ না রে মন দিব্য জ্ঞানে তাই ভজ মানুষে চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরণ দুটি মনিব বস্তু হবে খাটি রে ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাটি ওরে মরিলে সব হবে মাটি ওরে মন মরিলে সব হবে মাটি মরিলে সব হবে মাটি তরায় ভে লউ জেনে ও তরায় ভে লউ জেনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে আসসালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেলা আসসালাতুল মেরাজুল মুমিনিনা হায় জানতে হয় না মাঝের বেলা আসসালাতুল মেরাজুল মোমেনিনা জানতে হয় নামাজের বেলা ওরে বিশ্বাসীদের দেখা শোনা ওরে মন বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কয় এই ভুবনে লালন কয় হয় এই ভুবনে
সহজ মানুষ বোঝে দেখারে মন দীপ জ্ঞানে ও সহজ মানুষ বোঝে দেখারে মন দীপ জ্ঞানে ও তুই পাহাড়ি রে মূল্য নিধি ওরে মন পাবি রে নিধি পাহাড়ি রে মূল্য নিধি পাবিব তোমারে পাবিব তোমারে সহজ মানুষ বোঝে দেখারে মন দীপ জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখারে দীপ জ্ঞানে ও সহজ মানুষ ও সহজ মানুষ মনের মানুষ বোঝে দেখারে মন দীপ জ্ঞানে আজকের যেভাবে পালা চমৎকার পালা দিয়েছে নবুয়ত এবং বেলায়েত, বাংলাদেশের সুনামধন্য গায়ক বিজয় দেওয়ান, তাকে বেলায়েতের ভূমিকা, আমি আপনাদের আবুল, আমাকে নবুয়তের ভূমিকায় গান করতে হবে। প্রথমবারে অনেক কথা হয়ে গেছে, তারপরে বিঘ্ন ছিল আমাদের, মাঝে মাঝে বিরতি দিতে হতো, এখন আর কোনো বিরতি নাই, একটানা চলবে। নবুয়তের ভূমিকা নিয়ে আমার বাজানের লেখা একটা গান দিয়ে আমি আমার পালা গানের সূচনা করব। অনেক কথা আমার কাছে পিছনে কথা হয় বাবা, মঞ্চের পিছনে কারা যেন কথা বলেন, মঞ্চের পিছনে কারা কথা বলতেছেন বাবা? আমার নবীজির কুদরতের ছায়া ওরে ভাই, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা। এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাবা, এসমেয়া হাম্মত নবী পরানো সখা দরদিরে নবী রসুলে মুকাররম নূরে হও মুজাত্তাম 4500 কাসনাম প্রকাশ পুস্তিকা। রসুলে মুকাররম নূরে হও মুজাত্তাম 4500 কাসনাম প্রকাশ পুস্তিকা। তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা। এসমেয়া হাম্মত নবী পরানো সখা বাবা, এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা রে। আমার এই ভুকালটা এই দুটা দিয়ে দেন, এই দুটা দেন।
ওরে নবী আহাদ হইতে আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আহাম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তিন অবস্থায় আছে নবী করুণা বাঁকা এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজার এসমেয়া হাম্মদ নবী পরানো সখা রে আরে সেই নিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা বাজান সেই নিমের কথা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মুখ না তোমার কাছে টানিয়া লও ফুল মাখলুকের হাত দিতা এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মদ আব্বা পরানো সখা রে নিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা আমার হাসির চান আমার রশিদ চান বাজান করে বাজান দিনের পর্দা উঠাইয়া তোমার দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মুখ না জানলা
কুদরতের শান। যদি কাগজ হতো সাত আসমান, তবু লেখে শেষ করা যাইতো না আমার নবীর নামের ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পরানো সখা। আমার আল্লাহ তাআলা যার মহব্বতে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, মহব্বত করে যার নাম রেখেছে হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিন গাছ বৃক্ষ তরলতা খাল বিল নদী নালা মানব দানব পশু পাখি কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি আমার নবীকে সৃষ্টি না করতেন। নবীর মহব্বতে সব সৃষ্টি করেছেন। আসমানে রয়েছে রাব্বুল আলামিন, জমিনে এসেছে রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত পৃথিবীর সমস্ত কুল কায়নাতের রহমত হলো আমার নবী করিম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী রাসূলে মুকাররম, নূরে হও মুজাসসাম, ৪৫০০ খাস নাম, প্রকাশ পুস্তিকা, তাফসীরে কাবিরে লেখা রয় তার ভিতরে। তাই তো তোমায় জানাই আসসালামু আলাইকুম। আল্লাহর নাম কয়টা? ৯৯টা, ১০০টা, ১০১টা। আর আমার নবীর খাস নাম হলো ৪৫০০। নবী আহাত হতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবী মালাকি আর বাশারি, আরেক ভাব তার হাকিকি, ৩ অবস্থায় আছে নবী করুণা বাঁকা। নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া আমি তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার বাজান রশিদের মুনাজাত লও, কেবলা গায়ে দেখা দাও, তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রাব্বুকা। বাজানের গানটি দিয়ে সূচনা করলাম। বিপত্তস কামর ঘাড়ে অনেক অনেক প্রশ্ন, অনেক কথা, একটা একটা করে জবাব দিব, সময় দিতে হবে। সবগুলি পারবো তাও বলতে পারি না, কিছু জানি আবার কিছু জানি না। এই জানার মধ্যে আবার কিছু কমু আর কিছু কমু না। আমারে প্রথমবারই কয় আপনি ১,০০,০০০ টাকা বাইনা নেন, মানে লাগে জানি কলজা জ্বলতেছে বিজয় ধরনের। এত টাকা বাইনা নেই, মানে টাকাটা হেই দিতেছে এরকম মনে হইতেছে। ১,০০,০০০ টাকা বাইনা নেন, ব্যাকে এই কয় সব বয়তিরে কয় বন্দি আল্লাহ, বন্দি নবী। আপনি এই কথা কন, আল্লাহর রাসূল এটা কোন কারাগারে বন্দি, কোন মামলায়? মামলা নাম্বার কত? আল্লাহ রাসূল হলো আল্লাহর আশেকের, রসুলের আশেকের মনের খাঁচায় আল্লাহ রসুল বন্দি। তবে একটা কথা বলি, ওই এক মাস্টার নাকি ছাত্ররে লিখতে বলছে, লিখতে যে ভুল যে শব্দটা, এই শব্দটা বয়রস্যকার দিয়ে ল দিছে। এখন এই মাস্টার কইতেছে ছাত্ররে, এই ছেলে তুই ভুল লিখতে ভুল করলি কেন? তুই ভুল লিখতে ভুল করলি কেন? বড় ভ, এই বড় ভ দিলে ভুলটা ঠিক হইতো। এমনি তো ভুল, এটার মধ্যে আবার তুই ভুল করে ছোট ব দিস, এখন হয়েছে ভুল নাকি? তো ভুল লিখতে তুই ভুল করলি কেন? ছোট ব দিলেই ভুল হবে, আর বড় ব দিলে আর ভুল লিখতে ভুল হবে না। বন্দি আল্লাহ, বন্দি নবী। একটা হইল আসামি, যেটা হইল নয় দয় রসিকার, এটা বন্দি। আর একটা হলো
দুলতে নয় ধয় রসিকার, এটা হলো বন্ধি। এই বন্ধি হলো বন্ধনা, এই বন্ধি হলো বন্ধনা। অর্থাৎ প্রিয় মুর্শিদ আল্লাহ রসুলকে স্মরণ করা, এই স্মরণ করার আর এক নাম হইল বন্ধনা। কাজেই আমি যেটা করছি এটা ভুল লিখতে ভুল করি নাই। আবার কয় আপনার এই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করছেন, এটা কইবেন এত বড় সাহসটা পাইছে কেরা জিগাইব? তুমি আজকে সাহস করছো, আমার কিছু বলার নেই, আমি তো ভুল করি না। ভুল লিখতে বলেই নাই, অর্থাৎ ভুল লিখতে ভুল করি নাই। তাই আমি ভুলের জায়গায় ভুলই বলছি, বন্দির জায়গায় বন্দি বলছি। যেটা কারাগারে বন্দি, যেটা আটক, এই বন্দি আমি করি নাই। এটা বন্ধনা, অর্থাৎ স্মরণ করা। যারা আশেক আল্লাহ রসুলের, যারা আশেক, তাদের হৃদয় খাঁচার মধ্যে, তাদের মনের খাঁচার মধ্যে আল্লাহ রসুল মুহব্বতের শিকলে বাঁধা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলল, দুটি বৃহৎ বৃহৎ বস্তু রাখিয়ে গেলাম, তোমরা আঁকড়ে ধরবে। যারা আঁকড়ে ধরবে তারা কামিয়াবি অর্জন করবে, আর যারা অবহেলা করবে তারা হালাক, ধ্বংস হয়ে যাবে। আর একটা হলো আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। তো নবী বলল আহলে বায়াতের কথা। আহল মানে পরিবার বর্গ, বায়াত মানে আত্মসমর্পণ করা, অঙ্গীকারাবদ্ধ হওয়া, সারেন্ডার করা। কার কাছে? নবীর যারা আওলাদ তাদের কাছে। এটার নাম হলো আহলে বাইয়াত। তা আমি খালি কই কি রে, বিজয় দেওয়ান গান গাইব পাল্লা হইলো তার বেলায়ও আমার নবুয়তের চালান দিয়ে, আমার নবুয়তের চালান পাতি দিয়ে গান করবো, এটা কেমন হয়? বেলায়েতের কোনো চালান নাই। নবী কইছে আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। নবীর আদেশ আমরা প্রত্যেকে মানি। আমরা নবীর গোলাম নাকি? আমরা নবীর উম্মত। উম্মত মানে অনুগত। তা আমরা তো নবী যে আদেশ করছে তা আমরা করুমি। আহলে বায়াত আমরা স্বীকার করি, অর্থাৎ বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা আমরা স্বীকার করি। এটা আমার নবুয়তেরই হুকুম। এখন নবুয়তের হুকুম যদি বেলায়েত নিয়ে পালন করে তা আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, আমার দলের লোক বারুক, অসুবিধা কি? কিন্তু কথা রইল যে বেলায়েতের চালানটা কই? হ্যাঁ, বর্তমানে নবুয়ত আমরা পাবো কি করে? বর্তমানে নবুয়ত পাওয়ার কোনো কায়দা নাই। বর্তমানে নবুয়ত পাওয়ার কোনো কায়দা নাই। কেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খাতামান নবীন, খাতামুল আম্বিয়া। নবুয়ত সেখান থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খতম, শেষ করে দিয়েছে, একটা বেড়া দিয়ে দিয়েছে। এরপরে আর কোনো নবী আসবে না। তবে নবুয়তের কার্যক্রম চালু থাকবে কিয়ামত পর্যন্ত। আর নবুয়তের 46 ভাগের 1 ভাগ প্রাপ্য হবে কোনো ব্যক্তি যদি সৎ থাকে। কোনো ব্যক্তি সৎ, তার জবান সঠিক, মুখ পবিত্র, তার শরীর পবিত্র, সে মিথ্যা কথা বলে না, সে অন্যের ঠকায় না, কারো মাথায় বাড়ি দেয় না। এই সৎ ব্যক্তির উপরে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার কুদরতেই এসে যায়। সেটার নাম হলো মুবাশশিরাত। আরবিতে বলে মুবাশশিরাত, বাংলায় বলে সত্য বা সুস্বপ্ন। আগামীকাল কি হবে, 1 মাস পরে কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, এটা আল্লাহ তাআলা তার মেহেরবানি করে সে আমাকে দেখাইয়া দিল স্বপ্নের মাধ্যমে।
এইটা হলো মুবাশশিরাত, যার উপরে এই সত্য স্বপ্ন নাজেল হয় সেই ব্যক্তির উপরে নবুয়তের 46 ভাগের 1 ভাগ আছে। আচ্ছা, গান গাইলো কি সাধক রজ্জবলী দেওয়ানের, কত দামি একটা গান। অচিনারে চিনতে চাইলে চলো চিনা লোকের শোনে আল্লাহর আসে গান বসলি আল্লাহর ধ্যানে পাক্কালাম পাঠাইলেন সেই কোরআন খুলে দেখো তাই কি বলেন সেই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনই। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। তাই নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরও মিজানে। তাই পীর কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরগি, পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো হৃদ কমলে তার ছবি আইকো কইর ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, এই কথা কইর একিন কয় সাধক রজ্জব দেওয়া। এই গান যে গায় হে কি বুঝ জায়গায় না বুঝ জায়গায়। এত বড় একটা দামি গান গায়ে আবার আমার জি গায় যে আমরা নবুয়ত বা নবী পাবো কেমনে, তাহলে এই গান বাদ দিয়ে দিও আর গাইও না কোনোদিন। আর যদি এই গান গাও তাহলে তুমি অবশ্যই বুঝে গাইছো। ওই যে এক লোক নাকি প্রশ্ন করছিল বলো তো হট অর্থ কি, হট অর্থই তো কি, এই হট অর্থ কি? আর লোক কয় গাধার মতো প্রশ্ন করলে জবাব দিব কি? মানে তুমি প্রশ্ন করছো আবার কি এটা জবাবও দিয়ে দিছো, তারপরে তুমি আমার প্রশ্ন করতেছো। এত বড় দামি একখান গান গাইয়া আবার আমার কাছে হে এই জিজ্ঞেস করে, যেটার গান ভরাই জবাব, গানটা ভরাই জবাব একাই হয়ে গেছে। পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো হৃদ কমলে ছবি আইকো কইর ধ্যান বসিয়া নির্জনে। ব্যবস্থাটা এটাই ব্যবস্থা। আর নবী এই জন্যই বলছে আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত। বাবা কয় নবুয়ত পাক পাঞ্জাতনের 4 জন হইল বেলায়তের ভাগে, 1 জন হইল নবুয়তের ভাগে। এর কারণটা কি? একই বাস থেকে তো একই রকমের চট হইব, হ্যাঁ বানাইলে একই রকমের চট হইব, কিন্তু আপনারা ধামা বানান না, জাগা বানান না, ওটার মধ্যে ব্যাকি কি এরকম চিকুন থাকে, এরকম চিকুন দেখা যায় ওন থেকে দূরে থেকে দেখতেও কষ্ট, তাই না? এটার মধ্যে এই যে অনেকগুলি একবারে সুতার মতো চিকন নাকি, এটা আবার একটা হইল মূল গোড়াটা নাকি, এটার মধ্যে বাজায় দিছে, এটার নাম ছড়ি ভেলা বাজানোর জন্য। তো একটা বাঁশ থেকে দামা যখন বানায়, জাগা যখন বানায়, সবগুলি চিকুন বানায় না, 2-1টা মোটা থাকে, মোটা না থাকলে ওটা বানানো সম্ভব না, কারণ এই মোটাটায় পেঁচ দিয়া ছোটগুলি লতার মতো জড়ে থাকবে, এটা সেনা ঝাঁকা হবে নাকি। বাঁশ হইলেই কি চিকুন হইব, তো দামাটা হইব কেমনি, ঝাঁকাটা হইব কেমনি? আমার এই এই ব্যাগগুলি সুতা চিকুন, এটা যদি শক্ত, এই শক্ত ডান্ডিটা যদি না থাকতো সেটিং করা যাইতো না, সেটিং করা যাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ডান্ডি, আর 4 জন হইল তার সহযোগী, এই জন্য 4 জন হইল বেলায়তে, নবী হইল নবুয়তে, আর নবী হইল খাতামাল আম্বিয়া খাতামান নবীন। তারপরে কেউ নবী বলে দাবি করলে তার দাবি হবে মিথ্যা। এই জন্য
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ নবী বলে দাবি করতে পারবে না। এলে একটা জবাব। আর একটা জবাব আছে বাবা, আর একটা জবাব আছে। মূসা নবীর ভাই ছিল হারুন নবী, জানেন তো আপনারা? মূসা নবীর ভাই ছিল হারুন নবী। মূসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, ওই যে তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান, চারটা প্রধান কিতাব, 104 খানা সহিফার মধ্যে এই লাল লাইট দিল না, 104 খানা সহিফার মধ্যে 4টা হলো প্রধান, তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান। ফুরকান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের আখিরি জামানার নবীর উপর আসছে, যেটাকে আমরা কোরআন বলি। তাওরীত মূসা নবী গেছিল কহুতর পাহাড়ে, নবুয়তের ভার দিয়েছিল হারুনের উপরে। হারুন হইল মূসা নবীর ছোট ভাই। মূসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, হারুন নবীর উপরে কোনো কিতাব নাজিল হয় নাই। মূসা নবীর উপরে শরীয়ত আছে, কিন্তু হারুন নবীর উপরে কোনো শরীয়ত, কোনো বিধান নাই। হারুন নবী ওই মূসা নবীর কিতাবে, মূসা নবীর আইনেই, সংবিধানেই সে প্রতিষ্ঠিত ছিল। তেমনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর বেলায় আলাইহিস সালাম, নাকি সমস্ত নবীর বেলায় আলাইহিস সালাম, আর আমার আখেরি জামানার নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই যে বাকি যে 4 জন বেলায়েতের কথা বললা, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললে এই 4 জনকে উল্লেখ করা হয়, এই জন্য এই 4 জন নবীতে বনে যায়। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। মা ফাতেমা সালামাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমাম হাসান আলাইহি ওয়া সাল্লাম, ইমাম হোসাইন আলাইহি ওয়া সাল্লাম। নবীর উপরে নবুয়ত, সংবিধান, এই 4 জনের উপরে কোনো সংবিধান আসে নাই, তারাও নবী। কারণ যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামের সাথে বলা হয়, এই 4 জনকে সম্মান করা হয় নবীর নামের সাথে। তাই তারা 5 জন অবিচ্ছেদ্য অংশ, তারা অভিন্ন। তারা ততক্ষণ পর্যন্ত জুদা হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে উপনীত না হবে। সামনের নবুয়ত পিছনে গেল কেন? পিছনে এত দামি জিনিস, এটা কি নবী নিল না আল্লাহ দিল? আল্লাহ দিছে। পিছনে গেল প্রত্যেক নবীর নবুয়ত হলো চলমান, সামনে, অর্থাৎ একজনের উপর আরেকজন নবী আসবো, একজনের উপর আরেকজন নবী আসবো, তারপর আরেকজন আসবে, এরকম নবী আসবে, এটা চলমান সামনে। আর আখেরি জামানার নবী, এ থেকে নবুয়তের জামানাটা শেষ, আর কোন নবী সামনে আসবে না, এই জন্য নবুয়তরা গেছে পিছনে। আমার বাজান তার গানের মধ্যে বলছে, চিনলি না তোর গুরু কেমন ধন। গানটা আমার পালায় না, তাই গাবো না। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন। রবুবিয়াত সঙ্গে লয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আসে খোয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল। এই জন্য বত্রা যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়ত, মাওলা আলী থেকে বেলায়ত। আমি আর বেশি কথা না বলি, আমি একটা গান শুনছি চমৎকার,
সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গুড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, ঝরে তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে। লালন সাইজির লেখা। কিন্তু আমি তো মূর্খ মানব, জ্ঞান বুদ্ধি নাই, বিদ্যা বুদ্ধি নাই। লালন সাইজির লেখা বোঝার মতো যোগ্যতা আমার নাই। আমি বুঝতেছি কোনটা, গড়ের হইল দুইটা খুঁটি, গড়ের হইল দুইটা খুঁটি, অর্থাৎ এইটা হইল গড়, এর দুই পা হইল দুই খুঁটি। এই খুঁটি তো মাটির উপরে দাঁড়ায় থাকে নাকি? কিন্তু লালন সাইজি বলল সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গুড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পড়ে। আমি জানতে চাই লালন সাইজি যেটা বলছে এটার মধ্যে গভীর তত্ত্ব নিহিত। আমি বুঝার মতো জ্ঞান নাই, তাই বুঝলাম না। এখন আমি দুই পাউরে দুই খুঁটি ধরে বসে রয়েছি, তো পায়ের নিচে তো মাটি থাকে। কিন্তু লালন সাহিত্য এ কথা বলে নাই, সে বলছে একটা খুঁটি, আবার খুঁটির গোড়ায় নাই রে মাটি। আমি জানতে চাই যে এখানে একটা খুঁটি, খুঁটিটা কি? খুঁটির গোড়ায় যে মাটি নাই, সে খুঁটিটা থাকে কেমনে? আবারত দিছে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। যার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেবেই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। প্রেম সোহাগায় কাছে টেনে, প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সবে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে, তার রূপেতেই থেকো ডুবে। এই জায়গাটার মধ্যে আমি একটা বেজালে ভুলে গেছি। রাধাবল্লভ সরকার, সে কিন্তু 4 টাকা নিগানি লোক না, উনি বড় মাপের একজন সাধক। কিন্তু সুশীল সরকার, সেও একজন সাধক, অনেক গান তার রচনা আছে, টাঙ্গাইলের নাই আমাদের মাঝে, সেও দুজনই সাধক। সুশীল সরকার তার গানের মধ্যে বলল, তোমার গুরু গেলে ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে তোমার দেহ তরি, ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তুটাই হারাম হবে খাইলে নিজে পীরের আগে। দেখেন পেজ বাসছে কোন জায়গা। সুশীল সেও একজন সাধক, রাধাবল্লভ সরকার সেও একজন সাধক। আমি কোনোটাকেই অস্বীকার করতে পারি না। এইদিকে রাধাবল্লভ সরকার বলল, তোমার মুখে যা মিঠা লাগে এর তুমি গুরুর ভোগে দাও, তাহলে আমার জুঠায় আমার এটা গুরুর দিউন লাগবে। আর সুশীল সরকার বলল, সাবধান, তোমার হালাল বস্তুটাই হারাম হবে খাইলে নিজে পীরের আগে। আমি যদি পীরের আগে খাই তাহলে আমার হালাল যেটা ওইটাও হারাম হয়ে যাবে, কারণ আমি করব কি? আমি এটা একটু বুঝতে চাই। বেলায়ত কয় প্রকার, তা কি কি? আশা করি সুন্দর করে জবাব দিবে। আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো নবুয়ত দেখে জান্নাতে যাবে 14 গোষ্ঠী শুদ্ধ জান্নাতে যাব, আবার কেউ কেউ নবুয়ত দেখে জাহান্নামেও যাবে। একই জিনিস, বেচতে গেলে বেঁকে যাব, দুজকে গেলে বেঁকে যাব না। এটা দেখার মধ্যে একটা ভক্তি প্রেমের বিষয় আছে, একটা বিশ্বাসের বিষয় আছে। বাজান, আবু জেহেলকে বোঝানোর জন্য আমার দয়াল নবী অনেক চেষ্টা করছে। আবু জেহেল যে কয়, এ মোহাম্মদ, আমি একটা বীজ আনছি, সিদ্ধ করে তোর কয়ে দিলাম, এই সিদ্ধ করা বীজ আমার চোখের সামনে বুনবি, এই সিদ্ধ বীজ থেকে যদি তুই একটা গাছ বানাই দিতে পারস,
আমি বিশ্বাস করব তুইও সত্য, তোর খোদাও সত্য। পারবি তুই? মঞ্চের পিছনে কথা হয়। মঞ্চের পিছনে কথা বলেন বাবা, বলেন না, একটু দূরে যান। কথা বলার প্রয়োজন হলে একটু দূরে যা বলেন বাবা। পিছন থেকে সরেন, পিছনে কথা বলে গান নষ্ট করেন না, পিছন থেকে সরেন। আমি দুইবার করে কইলাম আমার গানের যে লক্ষ্যটা, আমার যে কথার লক্ষ্যটা নষ্ট হইল, আর যেন বলতে না হয়। এরপরও যদি বলেন তাহলে কিন্তু এরা ওই যে খালেক দেওয়ান কইছিল, খালারা নিজেরাও বুঝলো না, কাউরে বুঝতেও দিল না। তারা আমার ভাই, কিন্তু হেরা কিন্তু খালেক দেওয়ানের শালা, যারা পিছিয়ে কথা কইবেন। কি জানি কইতে লাগছিলাম। তো যদি সিদ্ধ বীজ থেকে গাছ বানাই দিতে পারো বিশ্বাস করবো তুইও নবী, সঠিক নবী, তোর আল্লাহ সঠিক। তা আমার নবী কয় দাও তাহলে দেখি। আমার আল্লাহ সবই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সিদ্ধ করা বীজ মাটিতে খালি একটু বুনছে, বোনার লগে লগে গাছ হয়ে গেছে। গাছের দুটি পাতা, একটি পাতার মধ্যে লিখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার মধ্যে লিখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেল কয় মোহাম্মদ আমি নিজে সিদ্ধ করে আনছি। হাই হাই রে, তুই তো বিরাট জাদুকর। নবী কয় চাচা আমি তো কোনো জাদুবিদ্যা জানি না, আমার আল্লাহ ইচ্ছা করলে যে সবই পারে তার একটা জ্বলন্ত প্রমাণ। তো চাচা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করুন, একটা কথা কব। কি কবি ক? নবী কয় চাচা এই গাছের পাতার মধ্যে জানি কি লিখে দিছে, কি জানি লেখা দেখা যায়, আপনি একটু পড়ে শুনান না। আবু জেল চাইয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। এমন আর কয় না চাচা একটু কোন রসুলের ইচ্ছা হইল যদি এর উছিলাই একবার পরে, তাও তার জন্য আমি রোজ হাসরে সুপারিশ করতে পারবো। একটা বার কোন না চাচা এটা কি লেখা, আপনি একটু কোন না। কয় দেখছি ওই পাতার মধ্যে তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম, তোর নাম আর হের নাম। তোর পথে তুই যা আর আমার পথে আমি যাই, যা। তবু সে কলেমা পাঠ করে না। ইসলামের রকম কিন্তু দুইটা, একটা হলো মুখে পাঠ করা, আর একটা হলো হৃদয় দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করা, নাকি? ইসলামের রকম হইলো দুইটা, শুধু পাঠ করলেন বিশ্বাস করলেন না, কোনো কাজে লাগবে না না। তেমনি মহারে নবুয়াত যারা দেখে নবুয়াত হিসেবে বিশ্বাস করেছিল তারা বিনে হিসেবে জান্নাতে যাবে। আর যারা দেখে এটা টিউমার মনে করছে, এই কি এর নবুয়াত, এই সমস্ত নবুয়াত কে এটার কয় নাকি, এটা নবীর একটা অসুখ হয়েছে, একটা টিউমার, এই ধরনের যারা বলছিল, অবিশ্বাস যারা করছিল তারা যাবে জাহান্নামে, বিশ্বাসীরা যাবে জান্নাতে। ওই যে বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়, সিরাজ ছাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নে, আর মানুষ গুরু নিষ্ঠা। তাই বাজান বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে, পর ইবনে আব্দুল্লাহ পর পড়িলে যাবে জীবে, পড়িলে যাবে জীবে, পড়িলে যাবে জীবে মনে রমইলা পর
ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ इकराहू बिस्म रब्बुका আছে সূরা 30 পারায় নবীজি তা পড়ে না ইকরাহু বিস্ম রব্বুকা আছে সূরা 30 পারা নবীজি তা পড়ে না जिब्राइल का सुने जिब्राइल का सुने ना मोहर नबुआत दिलो खुदा ताला करो इब्ने अब्दुल्लाह करो इब्ने अब्दुल्लाह পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুসাহেদাতে হেরা পর্বতের গুহাতে নবীজি বসেছিলেন মুসাহেদাতে জিব্রাইল হলো হাজির হলো হাজির খেলাফত দিলেন স্বয়ং বাড়ি তালা করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ ইশকে মোহর নবুয়াতির নবীজি ভক্তদের সুধা ভক্তদের সুধা লালন বলে এভে লালন বলে এভে জানলে যাবে জীবের মনেরও জ্বালা করো আব্দুল্লাহ করো আব্দুল্লাহ করো আব্দুল্লাহ
মহর্ণবতীর আশেকেতে আকাশ দেখে ভক্তদের শোধায়। সাইজি লালন বলে এ ভেদ জানলে যাবে মনের, যাবে জীবের মনেরও ময়লা। বড় ইবনে আব্দুল্লাহ। আলী আক্কাস, মা বলল আক্কাস রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত আছে। একবার যদি কেউ দেখতে পারে, ভক্তি ভরে বিশ্বাস করে, একবার চুমা খাইতে পারে, তার দেহটা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তার ভাগ্যে জান্নাত নসিব হয়। ও মা, আমার মনের ভিতরে তো উথাল পাতাল শুরু হয়ে গেল। যেই মোহরের নবুয়ত একবার দেখলে, চুমা খাইলে যদি আমি জান্নাতে যাই, আমি সারা জীবনে ইবাদত বন্দিগি করলাম, সেই ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে কিনা এটাই তো আমি জানি না। একবার চুমা খাইলে যদি তাই হয়, মা গো, আমি চাই আমি একটা বার চুমা খাবো সেই মোহরের নবুয়ত। আপনি একটু নবীকে বলে দিবেন, আমার কথা নবী শুনবে কিনা জানি না। মা বলে আক্কাস রে, এটি এমনই একটা বিষয়, আশেক হইলে মাসেক তার ডাকে সারা দেয়। এটা আমি বললাম, তোর ভাগ্যে জুটবে কিনা, আমার নবী তোকে দেখাবে কিনা, এটা তো বলতে পারি না। আক্কাস আশায় থাকে, ফোন দিয়াতে কি করব, কিভাবে দেখবো, কিভাবে দেখবো। আমাকে ফিরে দিলে একবার আর তো চাওয়া যাবে না, বেদবি হবে। আশায় রইছে। নবী বিদায়ের ডাক এসে গেছে। নবী হযরত বিল্লালকে বলল, বিল্লাল, তোমার গলায় একটা ঢোল নিয়া ঢেন্ডারা পিঠে দাও, ঢোল পিঠে। কিসের ঢোল? ওই যে আগে জের বাইরিয়ে বাইরিয়ে ঢোল বাইরিয়ে বাইরিয়ে, কিসের ঢোল? আগামীকাল যাত্রা পালা হইব, অমুক জায়গায় গাজির গান হইব, এরকম ঢোল দেয় না? আগে দিত, এখন দেয় না, মাইক দিয়ে করে দেয়। তো বিল্লাল এরকম ঢোল পিটায়। কিসের ঢোল বাজাও বিল্লাল? কি উদ্দেশ্যে? দয়াল নবী দুনিয়া থেকে, দুনিয়ার যদি কোনো কেউ পাওনা দি থাকে রসুলের কাছে, তারা যেন নিয়ে নেয়। রসুল ঋণ মুক্ত হতে চায়, তার হাতে সময় নাই। কয় না, নবী আমাদের কাছে কখনো ঋণী না, আমরাই নবীর কাছে ঋণী। আলী আক্কাসের সামনে গেছে, কিসের ঢোল? কয় নবীর কাছে কেউ কিছু পাইলে তা যেন আদায় করে নেয়। কয় আমি পাই। আক্কাস কৌশল অবলম্বন করছে, আমি পাই। কি পাও? কয় এটা নবীর কাছে বলবো। চলে গেছে, যে বলো নবী গো, কেউ আপনার কাছে কিছু পায় না, কিন্তু আক্কাস সে বলে আপনার কাছে নাকি পায়, আমার কাছে কয় না কি পায়। নবী বলল, আক্কাস তুমি কি পাও? কয় ইয়া রাসূলুল্লাহ, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কয় তোমাকে অভয় দিলাম, নির্ভয়ে বলো। উহুদের ময়দানে যখন যুদ্ধে গিয়েছিলেন, ঘোড়ার পৃষ্ঠে আপনি বসা ছিলেন, আমি আপনার পাশে দাঁড়ানো ছিলাম। আপনি ঘোড়াকে যখন চাবুক মারেন, ওই চাবুক একটা চাবুক এসে আমার পিঠে লাগছিল। আমি সেই চাবুকের বাড়িটা পাও না। আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, ইমাম হাসান হুসান, নবীর কাছে যারা ছিল, তারা প্রত্যেকে বলে, আক্কাস রে, সারাটা জীবন যেই নবী উম্মতের জন্য কষ্ট করলো, আজকে তুই আর গায়ে চাবুক মারতে চাস? আমাদেরকে মার, তোর যতক্ষণ মন চায় আমাদেরকে মার। আক্কাস বলে, ভাইয়েরা, তোমাদেরকে মারলে কি নবীর ঋণ থেকে নবী মুক্তি পাবে?
তা পাবে না, বরং আমি অপরাধী হয়ে যাব। নবীকে মারতে হবে, না হইলে আমি ফেরত যাব, আমার আপত্তি নেই। নবী বললে দাঁড়াও, তুমি চাবুক হাতে নাও, আমার পিঠে মারো। আক্কাস বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার গায়ে তখন জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। এখন যদি জামার উপর দিয়ে আপনারা মারি, আপনি কি আমার সমান ব্যথা পাবেন? রাসূল বলল, না রে আক্কাস, আমি তা পাবো না। তাহলে জামা উল্টাও। আমার নবী সাহাবাদেরকে বলল, তোমরা ঘরের বাহিরে যাও, তোমরা একটু সরে যাও। সবাইকে বাহির করে দিয়ে নবী ঘরের দরজা চাপাইয়া খিল মেরে উপর হয়ে শুয়ে পড়লো, গায়ের জামাটা উঠাইয়া। এবার আক্কাস তার এতদিনের স্বপ্ন, সেই স্বপ্ন সে বাস্তবায়ন হবে। নবী আক্কাস তার হাতের চাবুকটা ফেলে দিয়া নবীর ওই পৃষ্ঠ মোবারকে মোহরের নবুয়তে তিনি ভক্তি ভরে চুমা খেয়ে আমার নবীর কদম মোবারক জড়াই সুবহানাল্লাহ। রাসূল গো, আমি যে গুনাহগার হয়ে গেলাম, আমি যে পাপী হয়ে গেলাম, আমি কত বড় পাপ করেছি আপনার সাথে মিথ্যা কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চাবুক মারেন নাই, আমি তারপরে আপনার সাথে এমন মিথ্যা কথা বললাম, আমাকে যদি আপনি ক্ষমা না করেন, স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমার নবী বলল, আক্কাস রে, আমি তো, আমার মনে পড়ে না যে আমি তোকে আঘাত করেছিলাম, তারপরে যখন বলছিস আমি তো তা স্বীকার করলাম। তুই চাবুক না মেরে আমার পাও দুইটা জড়ায় ধরলি, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বহুদিনের শখ ছিল আপনার ওই চন্দ্রময় জ্যোতি, আপনার ওই মোহরের নবুয়ত একটাবার দেখবো, একটাবার দেখে আমি ভক্তি ভরে চুমা খাবো। তাই আমি মিথ্যা বলেছি, আমাকে আপনি ক্ষমা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বলল, আক্কাস রে, তুই মিথ্যা বললেও যে আশেক তুই মোহরের নবুয়তের প্রতি, যে এশ তোর হৃদয়ে জাগ্রত হয়েছে, শুধু তুই না, তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনে হিসেবে জান্নাতের বাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা, এটা আশেক মাশেকের খেলা, এটা আশেক মাশেকের খেলা, আর কিছু না। বিশ্বাস অবিশ্বাসের খেলা। যারা দেখেছে, খেলছে, হ্যাঁ রে মোহাম্মদের কি এত অসুখ, এত টিউমার, তারা দেখছে, বিশ্বাস করে নাই, তাই তারা জাহান্নাম যাবে। আর যারা বিশ্বাস করেছে তারা জান্নাতে যাবে। ওই যে ভূতর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। নিকটে পায়। বিশ্ব নহর নবুয়তিরা নবীজি মোহর নবুয়তিরা আশেকেতে আক্কাস দেখে ভক্তদের সুধায়, পৃষ্ঠে মোহর নবুয়তিরা আক্কাস দেখে ভক্তদের সুধায়, লালন বলে জানলে, লালন বলে জানলে যাবে জীবের মনের জ্বালা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়িলে যাবে জীবের মনের জ্বালা, পড়িলে যাবে জীবের মনের জ্বালা। ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে
আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ